প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ছুটি গল্প থেকে বর্ণনাধর্মী প্রশ্ন উত্তরের ৯ নম্বর প্রশ্ন নিয়ে আমি কেভি স্যার তোমাদের সামনে হাজির হয়েছি। এই পর্বে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। এর আগের ৮টি প্রশ্নের উত্তর দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, ওখানে সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। ৯ নম্বর প্রশ্নটি রয়েছে, ফটিক এবং তার সঙ্গীদের নদীর ধারে খেলার দৃশ্যটির বর্ণনা দাও, অথবা নদীর ধারে বালকদের খেলার দৃশ্যটি নিজের ভাষায় লেখো। উত্তর: ফটিক এবং তার খেলার সাথীদের নদীর ধারে দল বেঁধে খেলার মধ্যে দিয়ে গ্রামের বালকদের চঞ্চলতা এবং চপলতার দিকটি সুন্দরভাবে ধরা পড়েছে। ছেলেদের দলের সর্দার ফটিকের মাথায় এক অভিনব খেলার ভাবনার উদয় হলে সকল বালক তা আনন্দের সাথে অনুমোদন করেছে। প্যারাচেঞ্জ: নদীর ধারে একটি প্রকাণ্ড শালকাঠ মাস্তুলে পরিণত হবার অপেক্ষায় পড়েছিল। বালকদের দলের সর্দার ফটিক সেটাকে গড়িয়ে খেলার প্রস্তাব দিলে কাঠের মালিক তার প্রয়োজনের সময় গুড়িটি না পেয়ে কতখানি বিরক্ত, বিস্মিত এবং অসুবিধা বোধ করবে, এই কথা ভেবে সকল বালকেরা ফটিকের কথায় সম্মতি জানায়। সকলে যখন অত্যন্ত উৎসাহের সঙ্গে এই খেলায় মনোযোগ দেয়, ঠিক সেই সময় ফটিকের ভাই মাখনলাল সেই গুড়ির উপর চড়ে বসে খেলায় বাধা সৃষ্টি করে। গুড়ির উপর গম্ভীরভাবে বসে পড়া মাখনের উদাসীনতা দেখে সকলে বিমর্ষ হয়ে পড়ে। বালকেরা একটু ভয়ে ভয়ে ঠেললেও মাখন তার কাজে অনড় থাকে। ভাইয়ের এমন কাজে বিরক্ত হয়ে দাদা ফটিক শাসনের সুরে মাখনকে সেখান থেকে নামাতে চেষ্টা করলেও মাখন বিন্দুমাত্র বিচলিত হয় না, বরং মাখন তার আসনটি স্থায়ীভাবে দখল করে। প্যারাচেঞ্জ: মাখনকে তার কাজ থেকে বিরত করতে ব্যর্থ হয়ে ফটিক এক অভিনব খেলার পরিকল্পনা করে। মাখনকে শুদ্ধ কাঠের গুড়িটি গড়িয়ে খেলা, যে খেলায় আগের থেকেও অধিক মজা এবং আনন্দ পাওয়া যেতে পারে। এটা সিঙ্গেল কোটেশনে রাখা হবে। অকাল তত্ত্বজ্ঞানী মানব, কোটেশনটি ক্লোজ। মাখন এতে তার গৌরব আছে ভেবে আনন্দিত হয়, কিন্তু এতে যে বিপদের সম্ভাবনাও আছে তা মাখন এবং কোনো বালকের মনেও আসেনি। ছেলেরা অত্যন্ত উৎসাহের সঙ্গে গাছের গুড়িটি গড়িয়ে দিলে মাখন তার, এখান থেকে আবার কোটেশন শুরু, তত্ত্বজ্ঞান সমেত ভূমিষ্যাৎ হইয়া, কোটেশন ক্লোজ, যায় দাঁড়ি। ভাইয়ের এই আকস্মিক বিপদে ফটিক ব্যস্ত হয়ে পড়ে। মাটি থেকে উঠেই মাখন তার দাদার প্রতি অত্যন্ত রাগ দেখিয়ে নাকে মুখে আঁচড় কেটে কাঁদতে কাঁদতে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ফলে ছেলেদের খেলারও সমাপ্তি ঘটে। তাহলে এই উত্তরটি আমি এখানে সমাপ্ত করছি। আর একটা কথা বলি, আমি যে প্রশ্নগুলির উত্তর আলোচনা করছি সেগুলি কিন্তু তোমাদের সাজেশান, তোমরা একদম নিশ্চিত পরীক্ষায় পাবে কমন, এই আশা নিয়ে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর অল টাইম আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো। অবশ্যই তোমরা 100% উপকৃত হবে।